দাদা প্রায় 1200 কিলোমিটার পায়ে হেঁটে এসেছে পশ্চিমবঙ্গের নদিয়া থেকে। পৃথিবীর ভারতের প্রত্যেকটা রাজ্য থেকে নিয়ে আসা স্পেশাল মাটি আর এখানে কিছু তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি যেখানে 300 ফুট প্রদীপ আছে, যেটা আমরা শুনলাম সেখানে প্রায় 1 কুইন্টাল 25 কেজি মানে 125 কেজি কার্পাস তুলো লেগেছে, যেখানে প্রায় 1200 লিটার তেল, আর যেটা তৈরি করতে গিয়ে প্রায় প্রচুর মাটি লেগেছে। আর এখন আমরা সেখানে যাব। তোমাদের একটাই কথা বলবো, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে, আর ভিডিওকেও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ খুবই ভালো লাগবে। कहाँ से आ रहे बाबा आप? सोलापुर भगत माधवगंज जिला हरदोई। हरिद्वार हरदोई हरदोई। स्टेट का नाम क्या है, मतलब कौन सा स्टेट है? कौन सा राज्य है? माधवगंज शुक्लापुर भगत माधवगंज जिला हरदोई भैया। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। 4 दिन हुई गो है, 2 महीना 4 दिन, कितना 2 महीना 4 दिन ऐसे? ऐसे आज हुई गो है। जय श्री राम। जय श्री राम। जय कहाँ से आ रहे बाबा आप? माधवगंज हरदोई नया गांव। अच्छा, जय श्री राम। जय श्री राम। अयोध्या नगरी की जय जय। তো গাইজ এখন আমরা যাচ্ছি যেখানে 300 ফুট প্রদীপ জ্বলছে সেখানে। এই প্রদীপটা জ্বালাতে প্রায় 1 কুইন্টাল 25 কেজি কার্পাস তুলো লেগেছে, প্রায় 1000 লিটার তেল, এবং এটা খরচা হয়েছে প্রায় 7.5 কোটি টাকা। এখন আমরা যাব সেখানে, চলো যাওয়া যাক। যেখানে যাচ্ছি সেখানে 300 ফুট প্রদীপ দেখতে পাবো আমরা। সোজা এখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাব যেখানে 300 ফুট প্রদীপ আমরা জ্বলছে সেখানে। সোজা চলো যাওয়া যাক। আমার সাথে আছে সন্তু ভাই। 2 কিলোমিটার পথ ঘুরেছি এক্সট্রা, কোনো ব্যাপার না, এখনো ঘুরবো। তো মানে সঠিক আমরা লোকেশন জানি না, তার জন্য প্রচুর ঘুরতে হয়েছে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা আমরা ঘুরে 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 তারপরে আবার যেখানে একদম হাতের কাছে এই জিনিসটা থাকতেও আমরা 2-3 কিলোমিটার ঘুরে যাচ্ছি। সঠিক জানি না, এখনও যাচ্ছি এই জায়গাটাই কি সেই জিনিসটা কিনা। তো গাইজ আমি একজনের কাছে শুনলাম এখানে একজনের বাড়ি, তো তার কাছে শুনলাম এবং তার কাছে শোনার পর তার কাছে যতটা ডিটেলস আমরা জানতে পারলাম, তপসির ছাউনি, যে রামঘাট তপসির ছাউনি যেখানে, সেখানে এখন যাব। চলো, আমার সামনে সন্তু আছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা সন্তু, তার সাথে সাথে সামনে দুটো গুরুদেব আছে। আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি। এখন আমরা যাব তপসির ছাউনিতে। চলো সোজা যাওয়া যাক। তো গাইজ অনেক কষ্ট করে একজনকে পেয়েছি, এই যে এই সুন্দর একটা বাচ্চা, আমাদের ভাই। এর বাড়ি এখানে। ভাই এখানে বাড়ি তো? ইয়া পে ঘর है তোরা? ঘর কিধার है? ইধার পে? তো ভাইয়ের বাড়ি এখানে। ভাই এখন আমাদেরকে নিয়ে যাবে যেখানে বড়টা প্রদীপ হচ্ছে সেখানে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। তুই আগে গেছ আমাদের পেছনে, তুই আগে যা, তোরা পিছিয়ে পিছিয়ে আরে, ঠিক আছে? চলো এই ভাইয়ের পেছনে পেছনে এখন চলো। তো গাইস दीर्घ কয়েক ঘন্টা ধরে दादा बड़ा वाला जो दिया इधर, धन्यवाद दादा सभी का। তো গাইস কি বলবো, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। অবশেষে আমরা লোকেশনটা জানতে পারলাম। চলো এখন আমরা যাচ্ছি সোজা, মানে এত ঘুরেছি কি বলবো। সোজা এখন যে প্রদীপ তার কাছে যাব। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো। গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই বড় প্রদীপের কাছে।
তো গাইজ ফাইনালি আমরা চলেছি সেই প্রদীপ, সেই আকাঙ্ক্ষিত প্রদীপ, যে প্রদীপটা দেখার জন্য পুরো পুরো আমরা ব্যাকুল হয়েছিলাম, যে প্রদীপটা দেখার জন্য আমরা ব্যাকুল হয়েছিলাম, সেই প্রদীপটা চলে এসেছি ফাইনালি আমরা। তো এই সেই প্রদীপ, যে প্রদীপটা প্রায় মানে 1000 লিটার তেল আর 1 কুইন্টাল 25 কেজি, 1 কুইন্টাল 25 কেজি তুলা, কার্পাস তুলা, এবং পৃথিবীর ভারতের প্রত্যেকটা রাজ্য থেকে নিয়ে আসা স্পেশাল মাটি দিয়ে তৈরি হয়েছিল এত বড় প্রদীপটা। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, ফলো করে দিবা। তোমাদের বারবার রিকোয়েস্ট দেখো। তার সাথে সাথে এখানে দেখতে ছোটো ছোটো প্রদীপের গাদা ছিল, এখানে যেসব রাম লেখা হয়েছিল। তো তোমাদেরকে এখনও দেখাবো যে ছোটো দিয়াগুলো জ্বলছে, আর এখনও আমরা মানে কথা বলে জানতে পারলাম যে পরবর্তীকালে জ্বলতেও পারে এই দিয়াটা, প্রদীপটা পরবর্তীকালে জ্বলতে পারে। তোমাদের একটা জিনিস দেখাবো, আবার একবার দেখো, 1000 লিটার তেলের টিনগুলো দেখো, সব এখনও ভর্তি তেল আছে, আবারও তেল আসবে। যদি আরও জ্বালানোর সম্ভাবনা হয় তাহলে আবার জ্বালাবে। এই সেই জায়গা, এই যে এটার মাধ্যমে তেল ঢালা হয়েছিল, তেল দেখতে পাচ্ছ। আর বিশাল বিশাল বড় প্রদীপ, পৃথিবীর সব থেকে বড় প্রদীপ এটা বলা যায়। তোমরা এত বড় প্রদীপ আর কোথাও দেখোনি, যেটা আজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন দুদিকে দুটো ছোট ছোট প্রদীপ জ্বালানো আছে, দেখতেই পাবে তোমরা। দুদিকে দুটো ছোট ছোট প্রদীপ ধরানো আছে। ওইদিকে একজন ঢালছে, তোমাকে দেখাবো ভালো করে একটু। দেখো ওইদিকে তেল ঢালা হচ্ছে। আর আগামী দিনেও জ্বলতে পারে এই প্রদীপ, সেরকমই আশা করা যায়। এই প্রদীপ তৈরি করতে প্রায়, তো গাইজ এটা হচ্ছে 1008 টন। আমার সঠিক মানে আমার জানকারি ছিল না, এটা তৈরি করতে 1008 টন মাটি লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ বিশাল বিশাল, প্রায় 5 ফুট উঁচু, নিচ থেকে প্রায় 5 ফুট উঁচু একদম। তো গাইজ এখন আমি চলে এসেছি পৌয়া খেতে। তোমরা দেখতে পাচ্ছ পৌয়ার যে লাইন, সেখানে দাঁড়িয়ে আছি। আর এটা খুব টেস্ট, আমি এর আগেও খেয়েছি এখানে অনেক কবার। এটা ইন্দোরি পৌয়া, ইন্দোরের স্পেশাল খাবার পৌয়া। তো চলো এটাকে নেওয়ার পর খাবো। আমি আগেও টেস্ট করেছি, খুব সুন্দর। এই যে চাট মশলাটা হয় না, এ খুব সুন্দর আর অসাধারণ খেতে। তার উপরে ভুজিয়া দেয়। তো আর আঙ্কেল আরেকটু আমাকে দিল। আর এগুলো খেতে অসাধারণ, মানে 3-4 রকম, মানে টক, ঝাল, নোনতা সব রকম, আর হেভি সুন্দর টেস্ট, আর খুবই ভালো লেগেছে আমার। তোমরাও কমেন্ট করে বলবে তোমরা কি এই পৌয়া খেয়েছো। যদি এই পৌয়া খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে। আর ভিডিওটাই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর কোথা থেকে ভিডিও দেখতো সেটাও কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত যারা রাম মন্দির দর্শন করতে এসেছে, তারা সবাই এখানে খাচ্ছে। দাদা ভাই বলছে খুব ভালো হয়েছে। গাইস এটা হচ্ছে কি পৌয়া, দেখতে পাচ্ছ সন্তু খাচ্ছে। কেমন ভাই টেস্ট কেমন? হেভি টেস্ট। আমরা আগের দিনও এটা খেয়েছিলাম, এখনও খাবো, দেখতে পাবে। চলো টেস্ট করে আবার দেখছি। মিষ্টি মিষ্টি, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, হালকা টক। যে উপরে চাট মশলা যেটা দেওয়া আছে, এটা খুব সুন্দর খেতে। আর এর মেন উপকরণ হচ্ছে চাট মশলা, ভুজিয়া আর চিড়ে। আর কী কী দিয়ে তৈরি হচ্ছে সঠিক আমি জানি না, কিন্তু হেভি খেতে। চলো এটা আমি খেয়ে শেষ করে নিই, তারপর সামনে থেকে এখনও অনেক ঘোরা বাকি আছে, ঘুরবো।
তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণগঞ্জ তথা দুর্গাপুর থেকে পায়ে হেঁটে এসেছে আমাদের দাদা পাপ্পুদা, সবাই দেখেছো। जय श्री राम जय श्री राम। তো 1000 কিলোমিটার পায়ে হেঁটে এসেছে, पैदल যাত্রা না। हाँ पैदल यात्रा বহুত বহুত শুক্রিয়া দাদা। তো 1000 কিলোমিটার 1000 হবে না 1200 কিলোমিটার হবে মানে ওটা ঘুরে এসেছে। তো দেখতে পাচ্ছ আমাদের দাদা প্রায় 1200 কিলোমিটার পায়ে হেঁটে এসেছে পশ্চিমবঙ্গের নদিয়া থেকে। দেখে রাখো পাপ্পুদা চলা যায়। गाइस देखते पाচ্ছেন উত্তরপ্রদেশের গেট কিন্তু সেটা উঠে যাচ্ছে। गाइस এখন আমার জিনিসের দাম জিজ্ঞাসা করবো। अंकल ये कितने का है मूर्ति राम मंदिर का? ये वाला कितने का है? 150 रुपए का, ये वाला 300 रुपए का। ज़्यादा हो रहा। দোকানে আসলাম, অনেকটা বার্গেনিং করার পর দাদা রাজি হলো। এগুলো কি লাইট वाला? এটা নেব, আর এখানে কিছু মূর্তি নেবো, এই শ্রীরাম লেখা জয় শ্রীরাম আছে, এগুলো নেব। আর এগুলোর দাম অনেক বেশি বলছে, আর এগুলোর দাম ডবল হয়ে গেছে, আগে যা ছিল তার থেকে এখন ডবল হয়ে গেছে। দেখা যাক। यही दो चीजें ले लें जो बाद में ले आइए, ठीक है। তো গাইস আমরা একবার গেছিলাম, তারপর কিছু বাজার করলাম, তারপর ঘরে রেখে আবার আমরা যাচ্ছি। আর চলো এখন যাব, আরও ঘুরবো, আজকে সারা রাত ঘোরার ইচ্ছা আছে। তো গাইস যত দিন আসছে, মানে যত 23 তারিখ 24 তারিখ আগিয়ে আসছে, তত আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো মনটা খারাপ লাগছে। আর আমরা 24 তারিখ এখান থেকে বেরিয়ে যাব, তার আগে প্রচুর কেনাকাটা বাকি আছে। তো গাইজ সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি আমি আবারও খেতে। তো দেখতে পাচ্ছ প্রচুর লাইন, দেখে নেবো কী দিচ্ছে। তো লুচি আর তরকারি, চলো লাইনে যাওয়া যাক, বেশি লেট করবো না, চটপট লাইনে দাঁড়াবো, তারপর এখান থেকে খাবো, তারপর আবার ঘুরতে হবে অনেক। আর আজকে অনেকটা ঘোরার প্ল্যানিং আছে, যেমনটা তোমাদের বলেছি। তো দেখতে পাচ্ছ প্লেট সাজানোই আছে, তারপরে লুচি আর সবজি দিয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর জায়গায় এরকম সেবালয় লেগেছে, যেখানে ভোজনের জন্য প্রচুর 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 লোক নিজেদের সবটা দিয়ে মানুষকে সেবা করছে। তার মধ্যে একটা অন্যতম এই জায়গাটা, যেখানে প্রচুর পরিমাণ মানুষকে সেবা করছে। তোমরা দেখতে পাচ্ছ 2টো করে লুচি দিচ্ছে আর সবজি। চলো এটাকে খাওয়া যাক, খাওয়ার পর টেস্ট করা যাক। দেখে তো খুব ভালোই লাগলো, চলো এবার খাওয়া যাক, খেয়ে টেস্ট করা যাক। আর একটা কথা বলবো, এই খাবারগুলো না টেস্ট একদম দারুণ, ফাটাফাটি। তো গাইজ খাওয়া হয়ে গেছে, চলো এবার সামনের দিকে যাক। আজকে শুধু খাবো, রাতে বেরিয়েছি শুধু খাওয়ার জন্য, খাবার নাস্তা শুধু খাবো আজকে, নাচু করবো, খাবো। চলো এখন আবার কোথায় খেতে দিচ্ছে কি দেখি। চলো গাইজ আজকে খুব দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে খুব মানে অনেক কষ্ট করে এই যে এগুলো এটা 100 টাকায় পেয়েছি, আর যেগুলো আছে দেখা যাক আরও কম রেটে পাওয়া যায় কিনা। চলো যত কম রেটে পাবো তত কম রেটে নেবো, বেশি টাকা দিয়ে নেবো না। তো গাইস আমরা মনে করেছিলাম প্রচুর ঘুরবো, কিন্তু আমাদের চরম সমস্যা হয়ে গেছে। আমাদের সন্তু ভাইয়ের ভোটে ডকুমেন্টসটা হারিয়ে গেছে, প্রচুর খুঁজলাম পেলাম না, তাই মন খুব খারাপ। তাই এখন আমরা রুমে ফিরে যাচ্ছি। ইচ্ছা ছিল পুরো রাত ঘোরার, কিন্তু ডকুমেন্টসটা হারিয়ে যাওয়ার জন্য ভাইয়েরও মন খারাপ, আর তার সাথে সাথে অনেকটা খুঁজলাম কিন্তু পেলাম না, তাই হতাশ হয়ে এখন ঘরে ফিরে যাচ্ছি। তাই আর ঘুরতে ইচ্ছা করছে না, চলো ঘরে যাওয়া যাক, তারপরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। তো গাইজ আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগছে। যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।